সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করবেন, ওই দিনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী, আমি হয়তো আজকে দুনিয়ার থেকে চলে যাব, আজকেই হয়তো আমার শেষ দিন। আমি যদি ইন্তেকাল করি, খুব শর্টে বলতেছি, আমি যদি আজকে ইন্তেকাল করি, তাহলে নিকটবর্তী কিছু আত্মীয় স্বজন ছাড়া বাইরের কোনো মানুষের বলার দরকার নাই। কারণ আমার জানাজা তো পুরুষ মানুষ করবে নাকি? আমার জানাজা তো পুরুষ মানুষ করবে। যদি বেশি মানুষ আমার জানাজায় আসে, তাহলে আমার বডি দেখে, আমার শরীর বাইরের থেকে দেখে অনুভব করবে ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটুকু চিকন ছিল, এতটুকু লম্বা ছিল, এতটুকু মোটা ছিল, এটা অনুভব করবে। এজন্য বাইরের বেশি মানুষকে বলার দরকার নাই। আমি ইন্তেকালের পরে নিকটবর্তী কিছু মানুষকে ডেকে জানাজা দিয়ে আমাকে দাফন করে দিবেন। রাতের বেলায় ঘুমায় আছে সকলেই। ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছে। রাতের বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন যুগে দেখায় দিয়েছে, আবু যর, তুমি চলে যাও, দ্রুত চলে যাও, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা ইন্তেকাল করছে, তুমি যাও, দ্রুত চলে যাও, ফাতেমার জন্য কবর খনন করো। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোদালটা কাঁধে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার সামনে গিয়ে করণক করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছে, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কান্না করতেছে আর বলতেছে, আলী, আজকে তোমার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তোমাকে কে বললো? তুমি খবর কোথা থেকে পেলে? তোমাকে কে বললো? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি রাতের বেলায় ঘুমায় আছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে আমাকে জানায়া দিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছে, তুমি যাও, দ্রুত কবর খনন করো, এই জন্য আমি চলে আসছি। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর খনন করতে গেল, কবর খনন করতে যাওয়ার পর, কবর যখন খনন করা শেষ, তখন তিনি কবরকে কয়েকটা কথা বলেছিল, হে কবর, আজকে তোমার মাঝে এমন একজন মানুষকে রেখে যাচ্ছি যিনি দুজাহানের বাদশা, বিশ্বনবী, দুজাহানের সরদার, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতকে সৃষ্টি করেছে, পৃথিবীকে সৃষ্টি করেছে। এমন একজন মানুষের মেয়ে ফাতিমা যোহরা, জান্নাতের সরদারিনী, জান্নাতের যিনি লিডার হবে মহিলাদের, এমন একজন মহিলাকে তোমার ভিতরে রাখতেছি, হাসান হুসাইনের মাকে তোমার ভিতরে রাখতেছি। কয়েকটা কথা বলার পরে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে কবর, খবরদার, খবরদার, তুমি তার সঙ্গে খারাপ কোনো আচরণ করো না, খারাপ কোনো আচরণ করো না। কবর থেকে যখন উঠে আসবে, তখন কবর থেকে গায়েবী আওয়াজ আসতেছে, হে আবু যর, শুনে রাখো, আমি কবর এমন একটা জায়গা, আমি নবীর বেটিকে কাউকে চিনি না, আমি জান্নাতের সরদারিনীকেও চিনি না, আমি হাসান হুসাইনের কাউকেও আমি চিনি না, আমি শুধু চিনি আমল, নেক আমল আর বদ আমল। যদি কেউ আমার কাছে নেক আমল করে আসে, আমি কবর তার সঙ্গে ভালো আচরণ করব, আর যদি কেউ আমার সঙ্গে বদ আমল করে আসে, আমি কবর তার সঙ্গে খারাপ আচরণ করব। এই কথাটা বলছে কার ক্ষেত্রে একবার ভাবছেন? এই কথাটা কবর বলছে কার ক্ষেত্রে একবার ভাবছেন? যিনি জান্নাতের সরদারিনী একজন মহিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, তার ক্ষেত্রে কবর থেকে এইরকম আওয়াজ আসছে। তাহলে আমি আপনি কি ভাবছি, গুনাহের কাজ করবো আর আল্লাহ ছেড়ে দিবে? কথা বলেন, ছেড়ে দিবে? সম্মানিত হাজিরিন, এজন্য গুনাহের কাজ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহের কাছ থেকে হেফাজত করুক, সকলেই বলি আমিন।